আজকে ব্রায়োফাইটটা দেখব। ব্রায়োফাইটের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কিভাবে আমাদের কিন্তু এই যেটা আমাদের আছে ক্লাসটা সেটা আমাদের দেখব। ব্রায়োফাইটকে কিন্তু কি বলা হবে না, অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্লান্ট কিংডম। কেন অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্লান্ট কিংডম বলা হবে? বিকজ যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে তখন ব্রায়োফাইটার কিন্তু লাগবে জল, তাই জন্য এদেরকে অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্লান্ট কিংডম বলে। এবার ব্রায়োফাইটের ভেতরে কি দেখব, দুটো রকম কিন্তু গ্রুপ আছে। একটাকে বলা হবে কিন্তু গ্যামেটোফাইট, একটাকে বলা হবে স্পোরোফাইট। এই যে দুটো যে লাইফের যে সুস্পষ্ট জনুক্রম মানে অল্টারনেশন অফ জেনারেশন, যেখানে কিন্তু একবার গ্যামেটোফাইটিক প্লান্ট বডি, একবার স্পোরোফাইটিক প্লান্ট বডি, এই যে দুটোর ভেতরে আবর্তন হবে। এই আবর্তনটা কেন হচ্ছে তার আগে বুঝতে হবে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট কী। স্পোরোফাইট হচ্ছে 2N ওয়ালা কোষ ডিপ্লয়েড, আর আমাদের গ্যামেটোফাইট হচ্ছে আমাদের N ওয়ালা কোষ হ্যাপ্লয়েড। যেমন আমি যদি মানুষের কথা, আমি নিজের কথা বলি, তাহলে আমার গোটা শরীরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার প্রত্যেকটা সেল 2N, কিন্তু টেস্টিসের ওখানে যেখানে স্পাম তৈরি হচ্ছে, গোটা টেস্টিসও নয়, টেস্টিসের ওখানে যেখানে স্পাম তৈরি হচ্ছে সেটা গিয়ে আমার কিন্তু হ্যাপ্লয়েড, দ্যাট ইজ গ্যামেটোফাইট। এবার কোনো কারণে আমি যদি এখন মারা যাই, তাহলে আমার শরীরের ভেতরে যে রয়েছে গ্যামেটোফাইট সেটাও মরে যাবে। নাম্বার 2, আমি যা খাবার দাবার খাচ্ছি সেটা কিন্তু ওই গ্যামেটোফাইটকে কী করছে, সাপোর্ট করছে। তাহলে আমাদের হিউম্যান বিংসের ক্ষেত্রে গ্যামেটোফাইট স্পোরোফাইটের ওপরে ডিপেন্ডেন্ট। স্পোরোফাইটের অস্তিত্ব আছে বলেই গ্যামেটোফাইটের অস্তিত্ব আছে। কিন্তু এই যে ব্রায়োফাইটের ক্ষেত্রে যেটা আজকে পড়তে যাব, ঠিক আছে, সে ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা কিন্তু দেখব যে এদের ক্ষেত্রে যে গ্যামেটোফাইটটা যেটা আছে সেটা হচ্ছে কিন্তু একদম প্রিডমিনেন্ট। সেটা সালোক সংশ্লেষ করছে কারণ সেটা সবুজ কালার, সেটা ইন্ডিপেন্ডেন্ট, সেটা স্বাধীন। এবং কিন্তু কি দেখব, ইন্ডিপেন্ডেন্ট এবং স্বাধীন। এবং কিন্তু কি দেখব যে এদের ভেতরে যে স্পোরোফাইটটা যেটা থাকবে সেটা কিন্তু ডিপেন্ডেন্ট। কার ওপরে ডিপেন্ডেন্ট না, গ্যামেটোফাইটের ওপরে ডিপেন্ডেন্ট। কোনো কারণে যদি দেখি যে স্পোরোফাইটটা আমাদের কিন্তু এই গ্যামেটোফাইটটা কিন্তু যদি নষ্ট হয়ে যায়, তাহলে স্পোরোফাইটও কিন্তু কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মনে থাকে কথাটা? এবার এইখানে যে গ্যামেটোফাইটটা যেটা আছে, সেই গ্যামেটোফাইটের ক্ষেত্রে আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে ব্রায়োফাইটের এই যে জলটা যেটা লাগে, তাদের এই যে আমাদের যে ফ্ল্যাজেলাটা আছে সেটা যাওয়ার জন্য, এই স্পামটা আছে সেটা যাওয়ার জন্য কিন্তু লাগবে। এবার এইখানে কিন্তু যেটা লাগবে যে আমাদের যে এই যে ব্রায়োফাইটটা আছে সেটা কিন্তু আমাদের কি হতে পারে, থ্যালোফাইটা, পাতা কাণ্ড মূল কিছু নেই। আবার কিছু কিছু জন আছে যাদেরকে কিন্তু কি বলা হতে পারে না, পাতা কাণ্ড মূল আছে। যার পাতা কাণ্ড মূল নেই, যে ব্রায়োফাইটা বা মসবর্গের ভেতরে পাতা কাণ্ড মূল নেই, তাদেরকে আমরা কি বলবো না, আমরা বলবো থ্যালোফাইটা। যেমন হলো রিক্সিয়ার তুমি পাতা কাণ্ড মূল কিছুই দেখতে পাবে না। আবার সেখানে আবার যদি দেখি পোগোন্যাটাম, সেখানে পাতা সদৃশ, দ্যাট ইজ লিফ লাইক, সেটাকে বলা হবে ফাইলয়েড। কাণ্ড সদৃশ, যেটাকে কিন্তু কি বলা হবে, কাউলয়েড। মূল সদৃশ, যেটাকে বলা হবে রাইজয়েড। বাবু এখানে কিন্তু মনে রাখবে যে রাইজয়েডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এককোষী, সিঙ্গেল সেল, ইউনিসেলুলার। কেন? আমরা বাড়িতে যে একদম পিওর সুতির যে জামা কাপড়গুলো পরি বা গামছা, ধরো গামছাতে একটু যদি জল লাগে তাহলে দেখবে জলটা উঠে উঠে ওপরের দিকে চলে যাচ্ছে। যখন কোনো এককোষী হয়, পরবর্তীকালে যখন অ্যানাটমি পড়বে উদ্ভিদের, সেখানেও দেখবে যে মূলরোম, দ্যাট ইজ রুট হেয়ার, সেটাও কিন্তু আমাদের এককোষী, ইউনিসেলুলার হওয়ার জন্য খুব তাড়াতাড়ি এরা জল কিন্তু শোষণ করতে পারে, ওয়াটার অ্যাবজর্পশান হতে পারে। ব্রায়োফাইটকে আরেকটু পরে যখন দেখবে যে এদের কিন্তু রুট লাইক রাইজয়েড বললাম, তাছাড়াও কিন্তু শল্ক থাকতে পারে, দ্যাট ইজ স্কেলস। ঠিক আছে, স্কেলস থাকতে পারে। স্কেল কিন্তু মাল্টিসেলুলার, এটা খুব ছোট্ট কিন্তু খুব পার্থক্য, বিরাট বড় একটা পার্থক্য। এটা যেন মনে থাকে যে এটা কিন্তু বড় পার্থক্য। তারপরে কিন্তু দেখব ব্রায়োফাইটের ভেতরে যে জিনিসটা আমাদের দেখা যায়, যে কাণ্ড সদৃশ, কাউলয়েড, এগুলো বললাম, যে এদের যে গ্যামেটোফাইট মানে লিঙ্গধর দেহটা থাকবে সেটা কিন্তু ফিলামেন্টাস মানে সূত্রাকার, এটাকে বলা হবে কিন্তু প্রোটোনিমা।
এই যে প্রোটোনিমাটা যেটা থাকে এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এদের ক্ষেত্রে প্রোটোনিমাটা ইম্পর্টেন্ট? কারণ প্রোটোনিমাটা এদের কিন্তু কি করবে, গ্যামেটোফাইট প্লান্ট বডিকে কিন্তু স্ট্রাকচার দিচ্ছে, শেপ দিচ্ছে। এবার এইখানে যে এই যে আমাদের যে রাইজয়েডটা বলে লেখা আছে, এবং দেখো ওখানে লেখা আছে সলকো বা রোম, ঠিক আছে, স্কেলস বলে লেখা আছে। রাইজয়েড কিন্তু ইউনিসেলুলার, ঠিক আছে, রাইজয়েড কিন্তু ইউনিসেলুলার, কিন্তু স্কেলস বা যেটা থাকবে সেটা কিন্তু মাল্টিসেলুলার। তারপরে যেটা দেখব যে এদের কিন্তু অঙ্গজ জনন, ভেজিটেটিভ রিপ্রোডাকশান, এটা কিন্তু কিসের দ্বারা হবে? গেমা কাপ দ্বারা হবে। গেমাটা যখন আগেকার দিনে যখন সিবিএসসির ক্লাস 12-এর বই যদি দেখো, ফার্স্ট চ্যাপ্টার ছিল রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, সেখানে একটা খুব কমন কোশ্চেন যে মার্কেনশিয়া সে কীভাবে কিন্তু রিপ্রোডাকশন করে, সেটা হচ্ছে গেমা কাপের দ্বারা কিন্তু করছে। এটা খুব কমন একটি কোশ্চেন ছিল। এদের ব্রায়োফাইটের ভেতরে যে সেক্স অর্গান থাকবে, সেই সেক্স অর্গানগুলো কিন্তু হবে মাল্টিসেলুলার, বহুকোষী। স্যার এই মাল্টিসেলুলার সেক্স অর্গানের সাথে কি এমন বাহাদুরি ব্যাপার আছে? যখনই কিন্তু মাল্টিসেলুলার হবে কোনো অর্গান, তার কিন্তু ডিভিশন অফ লেবার হবে। সেল চ্যাপ্টারে গিয়ে পড়বে তোমরা যে ইউনিসেলুলারে কোনো ডিভিশন অফ লেবার নেই, মাল্টিসেলুলারে ডিভিশন অফ লেবার আছে। ইউনিসেলুলারে একটা সেলই সব কাজ করছে, মাল্টিসেলুলার সব কাজগুলো ভাগ বাটোয়ারা করে দিয়েছে। ইউনিসেলুলারের ভেতরে আমরা কিন্তু বিবিধ বা ডাইভার্সিটি ইন দ্য সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন দেখতে পাবো না, কিন্তু আমরা যখন কিন্তু মাল্টিসেলুলারের কাছে যাব তখন কিন্তু আমরা ডাইভার্সিটি দেখতে পাবো। আবার অ্যানাটমি চ্যাপ্টারে তুমি যখন যাবে তখন এই যে লাইনটা বললাম যে মাল্টিসেলুলার, সেখানে দেখবে প্লান্টের ভেতরে অর্গান সিস্টেম নেই। বুঝবে বাবুরা, সেল একত্রিত হয়ে তৈরি করে টিস্যু, টিস্যু একত্রিত হয়ে তৈরি করে অর্গান, অর্গান একত্রিত হয়ে তৈরি করে অর্গান সিস্টেম। প্লান্টের ক্ষেত্রে কিন্তু কোনো অর্গান সিস্টেম নেই। প্লান্টের ক্ষেত্রে কিন্তু অর্গান থাকতে পারে, কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু অর্গান সিস্টেম আছে। এদের তাই জন্য যে সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন করবে এই ব্রায়োফাইট, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু কি দেখব না, এদের ক্ষেত্রে সেক্স অর্গানটা কিন্তু হবে মাল্টিসেলুলার। মেল যেটা থাকবে সেটাকে বলা হবে অ্যান্থেরিডিয়াম, আর যেটা ফিমেল যেটা হবে সেটাকে বলা হবে আর্চিগোনিয়াম। এই অ্যান্থেরিডিয়াম যেটা হবে, সেটা আগে ফ্ল্যাজেলা বলছিলাম, একবার বেরিয়েছিল মুখ থেকে ফ্ল্যাজেলা, পরে বললাম স্পাম। এখানে আমরা জানি ব্রায়োফাইটকে বলা হয় দ্য অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্লান্ট কিংডম। কেন বলবো অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্লান্ট কিংডম? অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্লান্ট কিংডম এই জন্য বলবো, ভাই এদের জল লাগবে। কিসের জন্য জল লাগবে? সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য লাগবে। ভাই সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য জল কেন লাগবে? যাতে স্পামগুলো মুভ করতে পারে, মেল গ্যামেট মুভ করতে পারে। মেল গ্যামেট কেন মুভ করবে? কারণ ওদের ফ্ল্যাজেলা আছে। কটা ফ্ল্যাজেলা আছে? দুটো ফ্ল্যাজেলা আছে। যেমন হিউম্যান স্পামের ভেতরে একটা ফ্ল্যাজেলা থাকে, এই ব্রায়োফাইটের ক্ষেত্রে যে ফ্ল্যাজেলা থাকবে সেটা কিন্তু দুটো কিন্তু ফ্ল্যাজেলা থাকবে। আর আর্চিগোনিয়াম থেকে কতগুলো ডিম বেরাবে? একটা কিন্তু ডিম বেরাবে, ঠিক আছে। এদের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি বাবুরা, যে আমি যেমন স্পাম কথাটা বলছি, শুক্রাণু কথাটা বলছি, এটা কিন্তু যখন ব্রায়োফাইটের কথায় যাব, অ্যান্থেরিডিয়াম বলা হলো তাদের সেক্স অর্গানটাকে, মেলটাকে, সেইখানে কিন্তু যে গ্যামেটটা হবে সেটাকে বলা হবে অ্যান্থেরোজয়েড। কি বলা হবে? অ্যান্থেরোজয়েড। অর্গানটাকে বলা হবে অ্যান্থেরিডিয়াম। আর ওর ভেতর থেকে দুটো ফ্ল্যাজেলাযুক্ত বাইফ্ল্যাজেলেট যে গ্যামেটটি বেরিয়ে আসছে, জলের সাহায্য নিচ্ছে, তাকে কিন্তু আমরা কি বলবো? অ্যান্থেরোজয়েড। এই অ্যান্থেরোজয়েড কিন্তু কি করছে? একটা ডিমের সাথে ফিউশন হচ্ছে, ফিউশন হওয়ার পরে কিন্তু কি করছে? তৈরি করছে জাইগোট। জাইগোটটা তৈরি করবে স্পোরোফাইট। স্পোরোফাইটটা কিন্তু কি আছে? আমাদের কিন্তু ডিপেন্ডেন্ট। কার ওপরে ডিপেন্ডেন্ট? লিঙ্গধর দেহ, ইংরেজিতে বল গ্যামেটোফাইট দেহ। এই ডিপেন্ডেন্ট মানে তুই কি বলতে চাইছিস? তার ওপরে আঁকশি দিয়ে আটকে আছে, তার সাথে হুক দিয়ে ঝুলে আছে? একদমই নয়। যখন আমি বলবো ডিপেন্ডেন্ট, প্রথম কথা হচ্ছে নিউট্রিশন পাবে, দ্বিতীয় কথা কিন্তু কি হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, স্বাধীন কিন্তু অস্তিত্ব নেই। যখন স্বাধীন অস্তিত্বের কথা বলবো তখন কিন্তু গাছটার গায়েই সে লেগে আছে, ওর থেকে নিউট্রিশন ডিরাইভ করছে। যেখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে গ্যামেটোফাইট বা লিঙ্গধর দেহ সালোক সংশ্লেষ করছে, যেটা স্পোরোফাইট আছে সেটা করছে না।
তাহলে সকাল থেকে কি দেখলাম একবার রিক্যাপ, তারপরে পরের পড়াটায় যাচ্ছি। ব্রায়োফাইটকে কিন্তু বলা হবে মসবর্গ বা লিভারওয়ার্ট বলা হবে। ব্রায়োফাইট কিন্তু থ্যালোফাইটাও হতে পারে, আবার এদের শরীরে কিন্তু পাতা সদৃশ, কাণ্ড সদৃশ, মূল সদৃশ, রুট লাইক রাইজয়েড, লিফ লাইক ফাইলয়েড। এখানে কিন্তু কি আসবে, কাণ্ড সদৃশ কাউলয়েড। কাণ্ডকে যদি আমি ইংরেজিতে লিখি CANDO কাণ্ড, তাহলে কাউলয়েড। পাতাকে যদি লিখি আমি ইংরেজিতে হোয়াটসঅ্যাপ মেসেজে PATA পাতা, P স্ট্যান্ডস ফর ফাইলয়েড। আমি যদি রুট লিখি তাহলে রুট মানে আর মানে রাইজয়েড। রাইজয়েডের বিশেষত্ব মনে রাখবে, যেটা পরীক্ষায় আসে, এটা হলো এককোষী। কেন উপরওয়ালা তাকে এককোষী বানিয়েছে? জল তাড়াতাড়ি নিতে পারবে। কেন জল তাড়াতাড়ি নিতে পারবে এককোষী বলে? তার কন্টিনিউটি আছে। কেন আমাদের এক কন্টিনিউটি থাকবে? কারণ মাঝখানে কোনো পার্টিশন নেই, ও একটা ভেতরে চলে যাবে। ঠিক আছে, কি বলতে চাইলাম? যেমন দেখবে নালিতে যত থাকবে বাঁক, ওই বাঁকের জায়গাগুলো ময়লা বেশি জড়ো হয়। থালার ওপরে অনেকে নাম টাম লেখে, ঠিক আছে, অনেকে নাম টাম লেখে, খোদাই করে, ওই ডিজাইন থাকে ওই বাটিতে থালাতে, খাঁজে কিন্তু খন্দরে দেখবে ময়লাগুলো আটকায়। যেমন গোটা কড়াইয়ের যেখানে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলের জায়গাটায় কিন্তু কোনার জায়গাটাতে কালো ময়লাটা জমায়। তাহলে ঠিক সিমিলারলি এখানে কিন্তু কী হবে, এককোষী চলে যাবে। কিন্তু যেটা স্কেল হবে সল্কো বাংলায় যেটাকে বলে, সেটা কিন্তু কি হবে, বহুকোষী। তারপরে আমরা কিন্তু কি দেখব, যে এরা কিন্তু কি হচ্ছে, মাটিতে জন্মায় কিন্তু ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে। এরা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করছে, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম করছে, ইকোলজিক্যাল সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশন মানে কি, কোনো একটা নগ্ন জায়গা, নেকেড জায়গা, যেখানে কোনো ভেজিটেশন নেই, সেখানে কিন্তু পরপর যেভাবে কিন্তু বিভিন্ন উদ্ভিদগুলো আসছে। যখন লাইকেন বলেছিলাম তখন বলেছিলাম যে আমাদের কিন্তু প্রথমে আসে ক্রাস্টোস লাইকেন, ফোলিওস লাইকেন, তারপরে আসে কিন্তু এই ব্রায়োফাইট, শ্রাবস, হার্বস, তারপরে স্মল ট্রি, লার্জ ট্রি। এটা কিন্তু সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশনে প্রত্যেকটা স্টেজেসকে বলা হবে সেরে, আর প্রত্যেকটা স্টেজে যে কমিউনিটি আসছে সেটাকে বলা হবে সেরাল কমিউনিটি। ধরা যাক কোনো একজন ব্যক্তি আজকে কলকাতার দিকে থাকে, বিশাল টাকা পয়সা, দেখ তার 5-6 জেনারেশন পিছনে দেখবো কিন্তু যেটা একদম 6 নম্বর জেনারেশন, কোনো গ্রামে কিন্তু একদম কোনো রকমভাবে চাষবাস করে থাকতো। তারপরের জেনারেশন কিন্তু কি করেছে, হয়তো একটা গাড়ি টাড়ি কিনেছে, ঠেলা গাড়ি টাইপের বা কিছু, এদিক ওদিক করছে। তার কিন্তু সকাল বিকাল কিন্তু সিমেন্ট, রড, গিটি, বালি নিয়ে যাচ্ছে। তারপরে জেনারেশন দেখা গেল আরও 5টা-6টা গাড়ি এবং ডাম্পার কিনেছে একটা। শেষ দিকে গিয়ে জীবনে মাঝ বয়সে গিয়ে টাকা পয়সার জন্য একটা ডাম্পার কিনেছে। তারপরের জেনারেশন যেটা 4 নম্বর জেনারেশন চলে আসলো, সেটা কিন্তু কি করবে না, দেখা গেল তারা আরও 5-6টা ডাম্পার, 4 চাকা গাড়ি, বড় বড় দামি দামি গাড়ি, যেগুলো কিন্তু 40 লাখ 50 লাখ ভাড়ায় খাটাচ্ছে। তার আজকে বিশাল বড় ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা। সে কিন্তু বিভিন্ন রকম শহরে, ভারতের বিভিন্ন রকম প্রান্তে সে যাচ্ছে এবং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা এবার 6 নম্বর যে প্রজন্ম, এখনকার যে প্রজন্ম, সে শুরু করেছে। তাহলে এই যে বিবর্তনটা, এই যে ইভলিউশন, এটাকে বলে সাকসেশন। পরপর কেন তুই সাকসেশন বলবি? কারণ এটা কিন্তু পরপর আসছে, কোথাও স্টপ হচ্ছে না। দ্বিতীয় ব্যাপার, ইকোলজিক্যাল সাকসেশন কোথায় হচ্ছে? যদি জলে হয় হাইড্রোসিরি, ঠিক আছে, হাইড্রোসিরি। যদি মাটিতে হয় লিথোসিরি। যদি কিন্তু তোর এখানে বালিতে হয় তাহলে প্যাসমোসিরি, ঠিক আছে, বালিতে মাটিতে যদি হয় প্যাসমোসিরি। এখানে প্রত্যেকটা প্রথম যে কমিউনিটি আসবে কোনো জায়গায়, সেটাকে বলা হবে পায়োনিয়ার কমিউনিটি। যেমন তোমাদের বংশে হয়তো তুমি প্রথম সায়েন্স নিয়ে পড়ছো, তা দেখবে তোমার খুব অসুবিধা, তোমাকে গাইড করার কেউ নেই। তোমার পড়ার প্রচণ্ড রকম খিদে, যে আমি পড়তে চাই, জানতে চাই, শিখতে চাই, কিন্তু তুমি কিন্তু সেরকম গাইডেন্স পাচ্ছ না। তোমার ভেতরে যে নেগেটিভিটি, আমাদের প্রত্যেকের ভেতরে নেগেটিভিটি আছে, ইনক্লুডিং মি। আমার তো ভেতরে আরও বেশি আছে। আমার এই নেগেটিভিটিকে কী করে আমি দূর করতে পারবো, কী করে কমাতে পারবো, দূর না হোক কমাতে পারবো, যাতে আমার যে ল্যাটেন্ট ট্যালেন্ট আছে সেটাকে আমি বার করতে পারি, সেটাই হচ্ছে গাইডেন্স। এই সঠিক গাইডেন্স না পেলে যে কোনো ব্যক্তির কিন্তু ট্যালেন্ট থাকতে পারে, তার বুদ্ধি থাকতে পারে, তার সে কিন্তু মিলিয়ে যাবে, হারিয়ে যাবে। তাহলে ভাই ব্রায়োফাইট কিন্তু কি হচ্ছে, অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্লান্ট কিংডম। ব্রায়োফাইটের ভেতরে দেখব থ্যালোফাইটা হচ্ছে রিক্সিয়া। যদি বলে একটা জলজ মসের উদাহরণ দাও, বা এখানে অ্যাকোয়াটিক, তাহলে রিক্সিয়া ফ্লুইটেন্স। তারপরে কিন্তু কি দেখব না, পাতার মতোর ফাইলয়েড, কাণ্ডের মতোর আমাদের কাউলয়েড, রুট লাইক রাইজয়েড। এটা কিন্তু ট্রু রুট নয়, ঠিক আছে, এটা কিন্তু কি হচ্ছে, ট্রু রুট নয়। এখানে কিন্তু কি হচ্ছে যে ট্রু রুট নয়,
এবার এইখানে একটা কিন্তু ক্যাচ আছে, যে যখন এনসিআরটি পড়ব সেখানে কিন্তু ওরা বলে দিয়েছে যে রাইজয়েড কিন্তু ইউনিসেলুলার মাল্টিসেলুলার, কিন্তু তোমাদের বাংলা বইয়ে কিন্তু কি বলেছে যে কিন্তু রাইজয়েড কিন্তু ইউনিসেলুলার এবং কিন্তু সল্কো বা স্কেল সেটা মাল্টিসেলুলার। ঠিক আছে, দুজনই ঠিক, কিন্তু দুজনই এখানে কিন্তু কি আছে, তুমি যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়। তুমি যখন বাইরের পরীক্ষা দিতে যাবে যদি বলে রাইজয়েড, তাহলে ইউনিসেলুলার মাল্টিসেলুলার দুটোই করবে। তুমি যদি বেঙ্গল বোর্ডের বা এই যে আমাদের এখানকার যদি করো সেখানে কিন্তু, কারণ ওখানে স্কেল নিয়ে কিন্তু এনসিআরটি বলেননি। এই স্কেল জিনিসটা হচ্ছে, তুমি যদি আজকে 2-3 দিন যদি চুল না জড়াও তোমার চুলের জট পাকাবে, তাহলে আমি কি বলবো চুলের চাদর দ্যাট ইজ স্কেল? না, ওটা তখনও কিন্তু চুল। যখন কিন্তু শিং দেখছি আমি তাকে শিং বলছি, আমি তাকে চুল বলছি না, কিন্তু চুলগুলো একত্রিত হয়েই শিং হচ্ছে। যারা সাধু সন্ন্যাসী হয় অনেক জায়গায় কিন্তু ঘুরে বেড়ায়, এই যেমন কুম্ভ মেলায় দেখলাম চুলে জটা পেকে পেকে একসাথে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে একটা প্যাডের মতো হয়ে গেছে, আস্তরণ হয়ে গেছে, তাহলে সেটাও তো চুল। তাই জন্য এনসিআরটি এই কথাগুলো কিন্তু বলেছে। তারপরে এখানে কিন্তু কি হচ্ছে, মেন প্লান্ট বডি ব্রায়োফাইটার কিন্তু লিঙ্গধর গ্যামেটোফাইট। গ্যামেটোফাইটটা যেটা থাকবে এটা কিন্তু হ্যাপ্লয়েড হবে। গ্যামেটোফাইটের ভেতরে কিন্তু কোষ বিভাজন যেটা হবে, সেল ডিভিশন, সেটা হবে কিন্তু মাইটোসিস। এখানে গ্যামেটোফাইটের ভেতরে কিন্তু দেখব যে এরা কিন্তু হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। এই গ্যামেটোফাইট যেটা আসবে সেটা কিন্তু স্পোরোফাইট থেকে জার্মিনেশনের মাধ্যমে আসবে। ঠিক আছে, জার্মিনেশনের মাধ্যমে আসবে। গ্যামেটোফাইট অ্যারাইজ ফ্রম দ্য স্পোরোফাইট বাই জার্মিনেশন, অঙ্কুরোদ্গমের দ্বারা আসে। গ্যামেটোফাইট কিন্তু এন হ্যাপ্লয়েড, যেটা কিন্তু দেখব আমাদের কি বলবো স্পোরোফাইট, সে স্পোরোফাইটটা কিন্তু কি হয়ে যাবে না আমাদের কিন্তু 2N ডিপ্লয়েড। স্পোরোফাইট কিন্তু গ্যামেটোফাইটের ওপরে ডিপেন্ডেন্ট। গ্যামেটোফাইট ফটোসিনথেসিস করতে পারে, গ্যামেটোফাইট ইরেক্ট। এখানে কিন্তু স্পোরোফাইট ফটোসিনথেসিস করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স স্পোরোফাইটের নেই, সে কিন্তু ডিপেন্ডেন্ট। এইখানে কিন্তু স্পোরোফাইট যখন তৈরি হবে, তা তৈরি হওয়ার আগে কিন্তু কি হবে, মিওসিস হবে। এটা কিন্তু কি দেখব, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, অযৌন জনন করে আমাদের কিন্তু স্পোরোফাইট। তারপরে দেখব এখানে কিন্তু কি আছে, যে এদের ভেতরে যে সেক্সুয়াল অর্গান থাকবে, একটা হচ্ছে কিন্তু মেল, একটা হচ্ছে ফিমেল। সেক্স অর্গানগুলো মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার কেন লিখেছে, মাল্টিসেলুলার হলে ওর সার্ভাইভেলিটি ক্যাপেবিলিটি অনেক বেশি। মাল্টিসেলুলার হলে দ্য নাম্বার অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ গ্যামেট যেটা প্রোডাকশন হচ্ছে সেটা বেশি। এখানে কিন্তু তার ক্ষিপ্রতা, মানে যৌন মিলন করা ক্ষিপ্রতা বা যে সেলগুলো তৈরি করছে তাদের যে অ্যাডাপ্টেবিলিটি সে মারাত্মক বেশি। তাহলে এইখানে দেখব অ্যান্থেরিডিয়া বলে লেখা আছে। অ্যান্থেরিডিয়া কিন্তু কি হবে, মেল। অ্যান্থেরিডিয়াম কিন্তু কি হবে, কিন্তু মেল। এই মেল থেকে কিন্তু বেরাবে যে গ্যামেট, সেই গ্যামেটটাকে বলবো অ্যান্থ্রোজয়েড। অ্যান্থ্রোজয়েডে দুটো ফ্ল্যাজেলা আছে। ঠিক আছে, এই অ্যান্থ্রোজয়েডের জন্যই কিন্তু জল লাগে, তাই জন্য এরা জলে থাকে না, জলের মতো ভেজা সাথে জায়গায় কিন্তু থাকে। অ্যান্থ্রোজয়েডের ভেতরে কোনো রকম স্টেরাইল সেল নেই, বন্ধা কোষ নেই। এই বন্ধা কোষ থাকা না থাকাটা কেন ইম্পর্ট্যান্ট, বন্ধা কোষ যেটা কিন্তু দেখব, যেটা ফিমেল যেটা রিপ্রোডাক্টিভ পার্ট হবে দ্যাট ইজ আর্চিগোনিয়াম। এই আর্চিগোনিয়ামটা হবে, এই আর্চিগোনিয়ামটা ফ্লাক্স সেপারেট হয়, এটা লার্জ একটা সিঙ্গেল একটা এগ তৈরি করে। ঠিক আছে ভাই, যখনই কিন্তু স্টেরাইল সেল থাকবে, স্টেরাইল সেল কিন্তু প্রোটেকশন দেয়। যেমন দেখো একটি কিন্তু মানুষের ক্ষেত্রে যে মহিলা যখন সে মায়ের পেটে থাকে ডিম্বাণু তৈরি হয়ে যায়, যেই ভূমিষ্ঠ হলো আম্বেলিকাল কর্ড কাটা হলো, মায়ের সাথে যেটা সম্পর্ক থাকে, বাচ্চা এবং মায়ের সাথে যে সম্পর্ক থাকে, সঙ্গে সঙ্গে তার ডিম প্রোডাকশন বন্ধ। তুমি যদি কিন্তু পড়বে যখন 12-এ যদি ভালো করে পড়ো, 3 to 5 lakhs কিন্তু কি থাকে আমাদের কিন্তু ডিম্বাণু বা ওভাম থাকে। এটা ফিমেলের ক্ষেত্রে, ফিমেলের যখন কিন্তু ফিজিক্যাল ম্যাচুরিটি আসে, যেটাকে আমরা বলবো পিউবার্টি, তখন অনেক কিছু ক্যারেক্টারাইজেশন দেখা যায়। শুধু যে ফিজিক্যাল পরিবর্তন তা নয়, মেন্টাল পরিবর্তন, আমূল পরিবর্তন আসে। ওকে, এবার এইখানে তখন দেখা যায় 50-60 হাজারটা বেঁচে আছে। এই 50-60 হাজারের ভেতরে প্রত্যেকটা কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্রে একটা করে ডিম্বাণু আসবে, ম্যাচিওর হবে, বেরিয়ে চলে যাবে। যখন সে কিন্তু একটা কিন্তু স্পাম পাবে, হিউম্যান্সের কথা বলছি সব কিছু, তখন সে কিন্তু জাইগোট ফর্মেশন হবে। এবার ব্যাপারটা কি হলো, যে স্টেরাইল সেল রাখার
মেন কারণ হচ্ছে কি, যাতে কিন্তু তারা নিউট্রিশন দিতে পারে। কারণ অনেক সময় কিন্তু কি হয়, এই যে এতদিন ধরে রাখা, কবে সে জন্মেছে, কবে সে আলটিমেট মিলন করছে ফার্টিলাইজ হওয়ার জন্য, বাচ্চা নেবে বলে, তো এতদিন ওইকে তো আমাকে নিউট্রিশন দিতে হবে, তাকে প্রোটেকশান দিতে হবে। আর তো তৈরি হচ্ছে না, ও যা তাই তো তৈরি হওয়ার তো সে জন্মের সময় হয়ে গেছে, তাহলে তাকে প্রোটেকশান দিতে হবে, তাকে নিউট্রিশন দিতে হবে। তাই জন্য স্টেরাইল সেল ফিমেলদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় ব্যাপার, আর একটা প্রবাবিলিটি, একটা মেল কি করছে, অনেকগুলো গ্যামেট তৈরি করে, তাহলে তার ভেতরে একটা দুটো খারাপ বেরোলে প্রবলেম নেই, কারণ আরও অনেক ভালো হচ্ছে। কিন্তু ফিমেলের ক্ষেত্রে সিঙ্গেল এগ, সে হিউম্যান বলো কি এখন যে ব্রায়োফাইট পড়ছে সেটা বলো, একটা সিঙ্গেল এগ, সেটাই যদি খারাপ হয়ে যায় তাহলে তো প্রবলেম। তাই জন্য স্টেরাইল সেলের কাজ আর একটা যেটা আছে, যে এরা কিন্তু কি করবে, যে আমাদের কিন্তু সেই একটা ওভাম তৈরি করতে সাপোর্ট করছে। আর একটু পরে দেখবে স্টেরাইল সেলগুলো কিন্তু কি করছে, ফিউশন করতেও সাহায্য করছে, সেটা যখন বলবো আর একটু পরে তখন দেখবে। তাহলে এই যে জিনিসটা কি হলো, অ্যানথেরিডিয়াম মেল আমাদের কিন্তু কি হবে, সেক্সুয়াল অর্গান। ফিমেলকে বলবো আর্চিগোনিয়াম। অ্যানথেরিডিয়ামের ভেতরে স্টেরাইল সেল নেই, আর্চিগোনিয়ামের ভেতরে স্টেরাইল সেল, বন্ধা সেল আছে। অ্যানথেরিডিয়াম কি করবে, অ্যান্থ্রোজয়েড তৈরি করবে। আর্চিগোনিয়াম কি করবে, সিঙ্গেল এগ তৈরি করবে। অ্যানথেরিডিয়ামের ভেতর থেকে যে অ্যান্থ্রোজয়েড বেরাবে তার দুটো ফ্ল্যাজেলা থাকবে, এর ভেতর থেকে কিন্তু কি হবে, যে ডিম্বাণু বেরাবে, ওভাম বেরাবে, কোনো রকম ফ্ল্যাজেলা কিন্তু নেই। এবার এইখানে কিন্তু কি হচ্ছে, যে আমরা কিন্তু দেখব যে এখান থেকে যে, তাও দেখো অনেক জায়গায় স্পাম বলে, এখানে কিন্তু কি আছে, যে আমাদের যদি ফিমেল অর্গানটা যদি দেখি, যেটা কিন্তু তোমাদের এনসিআরটিও যদি তোমরা ডায়াগ্রাম দেখো সেখানে তোমরা দেখতে পাবে, যেখানে কিন্তু দেখো পেজ নাম্বার 28 এনসিআরটি যদি দেখবে, তো সেখানে কিন্তু দেখবে যে তোমাদের ফিউনারিয়া ডায়াগ্রামে যেটা দেওয়া আছে, মাথার ওপরে দেখো ওখানে কিন্তু স্পোরোফাইট, নিচে গ্যামেটোফাইট। ছবিটার দিকে যদি ভালো করে তাকাও, যেখানে ফিউনারিয়া ডায়াগ্রাম দেওয়া আছে সেখানে দেখো গ্যামেটোফাইটে পাতা আছে। এবার তোমার সাথে কীরকম চালাকি করবে, যে পাতাগুলো কিন্তু আরেকটু ওপর লাইনে উঠিয়ে দেবে, তাহলে গ্যামেটোফাইট কিন্তু যখনই হবে তার পাতা থাকবে। কেন পাতা দিবি তুই, তার কারণ হচ্ছে বিকজ এটা ফটোসিনথেসিস করতে পারে। 2 নম্বর ব্যাপারটা কিন্তু কি আছে, ওপরে আমরা দেখব ক্যাপসুল বলে লেখা আছে, দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্যাপসুলটা যেটা থাকে, সে ক্যাপসুলের কিন্তু কাজ হচ্ছে যে এর ভেতর দিয়ে কিন্তু আমাদের কিন্তু ফুড সিটা থাকবে, এই ক্যাপসুল এখানে কিন্তু নিয়ে গঠিত হবে, ঠিক আছে, ফুড সিটা ক্যাপসুল, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমাদের কি হবে, স্পোরোফাইট বডির ভেতরে কিন্তু দেখতে পাবো, পোগোনাটামের ভেতরে দেখতে পাবো, পলিট্রিকামের ভেতরে দেখতে পাবো, আর যদি এনসিআরটি বই পড়ো সেখানে কিন্তু ফিউনারিয়ার ভেতরে দেখতে পাবো, ঠিক আছে। এই ক্যাপসুলের মধ্যে কিন্তু কি হবে, যে দেখবো আমাদের কিন্তু রেণু বা স্পোর তৈরি হবে, ঠিক আছে। ক্যাপসুলের ভেতরে রেণু বা স্পোর তৈরি হবে। ভাই সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট কি হয়, গ্যামেট। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট কি হয়, স্পোর। তো ভাই একটু আগে আমি যখন বললাম যে গ্যামেটোফাইট স্পোরোফাইটের যে ডিফারেন্স আছে, সেখানে গ্যামেটোফাইট হবে আমাদের হ্যাপ্লয়েড, আমাদের স্পোরোফাইট হবে ডিপ্লয়েড। গ্যামেটোফাইট এটা কিন্তু কি হচ্ছে না, গ্যামেট তৈরি করছে, স্পোরোফাইট কিন্তু কি করবে, স্পোর তৈরি করছে। গ্যামেটোফাইট যেহেতু গ্যামেট তৈরি করছে তাহলে একটা সেক্সুয়াল পার্ট, সেক্সুয়াল অর্গ্যান, কিন্তু স্পোরোফাইট যেহেতু কিন্তু রেণু তৈরি করছে তাহলে এটা হয়ে গেল অ্যাসেক্সুয়াল পার্ট, ঠিক আছে। ভাই যখন কিন্তু কেউ সেক্সুয়াল পার্ট হবে তাহলে সেখানে আমরা কিন্তু কি দেখতে পাবো, যে আমাদের কিন্তু জার্মিনেশন করছে, ঠিক আছে। এটা কিন্তু জার্মিনেশন করার ফলে গ্যামেটোফাইটটা আসছে। স্পোরোফাইট থেকে যখন গ্যামেটোফাইট হবে, রেণু জার্মিনেশন করবে, স্পোর জার্মিনেশন করবে, তাহলে ক্যাপসুলের ভেতরে কিন্তু কি হচ্ছে, স্পোর থাকে। ক্যাপসুলটা কিন্তু কোথায় থাকবে, স্পোরোফাইটে থাকবে। স্পোরগুলো সব সেম শেপ সাইজ, তাই হোমোস্পোর। এখানে কিন্তু স্পোরোফাইট থেকে তৈরি হচ্ছে, তাই জন্য কিন্তু 2n। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে যদি মনে রাখা যায় তাহলে টিকবে বেশি দিন। মাগিং আপ করো যদি রটে মেমারিতে করো তাহলে কিন্তু থাকবে না। তারপরে কিন্তু দেখব, যেটা কিন্তু তোমাদের ক্লাস 10-এও ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, অন্যান্য বোর্ডে অতটা কিন্তু নেই, যেমন এটা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। এটা কিন্তু অল্টারনেশন অফ জেনারেশন এইখানে যেমন আছে, তোমাদের এই ব্রায়োফাইটে তোমরা পাবে, টেরিডোফাইটাতেও একটু দেখতে পাবে এক দুটো জায়গায় যদি খুব ভেতরে একটু ঢুকে পড়ো। আর পরে পাবে যেটা হচ্ছে তোমার সিলেন্ট্রেট, অ্যানিম্যাল কিংডমে গিয়ে পরিফেরার পরে কিন্তু দেখব পরিফেরা
পরিফেরা দেখবে কেমন 10টা বেরাচ্ছে, দেখো কাউন্ট করতে পারো। পরিফেরা, তারপরে আসবে সিলেন্ট্রাটা, তারপরে টিনোফেরা, তারপরে প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিসের ডাক নাম হচ্ছে ফ্ল্যাটওয়ার্মস, চ্যাপ্টাক্রিমি। তারপরে অ্যাসচেলমেনথিস, অ্যাসচেলমেনথিসের আর একটা নাম নেমেথেলমেনথিস, আর একটা নাম নিমাটোডা, যেটাকে বলা হয় রাউন্ডওয়ার্মস। তারপরে বলা হবে অ্যানিলিডা। কেন তুই একে অ্যানিলিডা বলেছিস? তুই একে অরিন্দম নিডা বলতে পারতিস, কারণ হাতে দেখবে, স্পেশালি এটা বিহারিদের দেখলে বেশি বুঝতে পারবে, ওরা হাতে কাঁচের চুড়ি পরপর পরপর অনেকগুলো পড়ে, তো ওই রকম রিংয়ের মতো গোটা বডিতে থাকে অ্যানিউলি। অ্যানিউলি থেকে এসছে অ্যানিলিডা। তারপরে অ্যানিলিডার পরে আসবো আর্থ্রোপডা, সন্ধিপদ। আর্থ্রোপডা ইজ দ্য লার্জেস্ট ফাইলাম ইন দ্য হোল ড্যাম ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপরে আর্থ্রোপডার পরে আসবে কিন্তু মলাস্কাস, সেকেন্ড লার্জেস্ট। প্রথমটা জিজ্ঞেস করে না, সেকেন্ড লার্জেস্টটা জিজ্ঞেস করে, সব এনসিআরটি লাইন কোট করছি। মলাস্কা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট। মলাস্কার পরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটাকে বাংলায় যদি বলি কণ্টকতক প্রাণী। ইকাইনো মানে হচ্ছে স্পাইন, ডার্মা মানে হচ্ছে কিন্তু স্কিন, তাহলে এদের কিন্তু ডার্মাটা যেটা থাকে। আর লাস্ট যেটা আসবে সেটাকে বলা হবে হেমিকর্ডাটা। তাহলে 10টা কিন্তু ইনভার্টিব্রেটসের ভেতরে কিন্তু আমাদের আসছে। যদি আমরা কিন্তু ভার্টিব্রেটসকে দেখি, সেখানে কিন্তু দেখব সাবফাইলাম আসছে ইউরোকর্ডাটা, সাবফাইলাম আসবে আমাদের সেফালোকর্ডাটা, সাবফাইলাম আসবে ভার্টিব্রেটা। দুই ইউরোকর্ডাটার ভেতরে কিন্তু কি আছে আমরা কিন্তু দেখব, এটা ভার্টিব্রেটা মানে কর্ডাটার ভেতরে কিন্তু আসছে। এবার ইউরোকর্ডাটাটা কেন বলা হবে? লেজের দিকে কিন্তু কি আছে আমাদের কিন্তু নোটোকর্ডা থাকবে, সেফালোকর্ডাটার মাথার দিকে থাকবে। আর আমাদের এই যে ভার্টিব্রেটা আছে এটা আবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একদিকে চলে যাচ্ছে কিন্তু কি আমাদের গ্ন্যাথোস্টোমাটা, আর একদিকে অ্যাগনাথা। অ্যাগনাথা মানে যার মুখে চোয়াল নেই। ক্লাস সাইক্লোস্টোমাটা তার ভেতরে আসবে, মিক্সিন, হ্যাকফিস এটা আসবে। আর একদিকে গ্ন্যাথোস্টোমাটার ভেতরে চলে আসবে, একদিকে চলে যাবে পাইসেস, কারণ তার পা নেই, আর একদিকে টেট্রাপডা চলে যাবে, কারণ ওদের কিন্তু 4টে, টেট্রা মানে 4, পা আছে, পডা মানে পা। যেমন আর্থ্রোপডা বললাম, আর্থ্রো মানে জয়েন্টেড, পডা মানে কিন্তু হচ্ছে লেগস, ঠিক আছে। তার ভেতরে আসবে কে না, আসবে অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, অ্যাভিস মানে পক্ষী, এবং ম্যামেলিয়া। ম্যামেলিয়ার ভেতরে দেখব প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া, হিউম্যানস আর ইউথেরিয়া। প্রোটোথেরিয়া যেটা তোমার ইভলিউশন চ্যাপ্টারে পড়েছো, যেখানে কিন্তু দেখব যে আমাদের কি থাকে না, আমরা দেখব যে যাদের কিন্তু ডিম প্রসব করে, যেমন প্ল্যাটিপাস, হংসচঞ্চু, অর্নিথোরিঙ্কাস হচ্ছে নাম, স্পাইনি অ্যান্টিটার যার নাম হচ্ছে একিডনা। মেটাথেরিয়াতে থাকবে যাদের মার্সোপিয়াল পাউচ আছে, যেমন ক্যাঙ্গারু, পেটের কাছে একটা থলি আছে যেখানে বাচ্চাটা কিন্তু বড় হচ্ছে, ইম্যাচিওর্ড বেবি কিন্তু জন্ম দেয়, কোয়ালা ভাল্লুক। আর মেটাথেরিয়া হচ্ছে আমরা কিন্তু পুরো প্রসব করি, পুরো একদম কমপ্লিটলি, যদি নর্মাল বাচ্চা ডেলিভারি হয়। প্রিটার্ম বেবি হলে সেটা আরেকটা গল্প। তাহলে এই যে জিনিসটা যেটা আছে ব্রায়োফাইটার ভেতরে, আবার ফিরে আসি ব্রায়োফাইটার ভেতরে যে অল্টারনেশন অফ জেনারেশন আছে, অল্টারনেশন জেনারেশনকে একটা পাতি বাংলা ভাষায় বলতে গেলে একবার কিন্তু হ্যাপ্লয়েড, একবার কিন্তু ডিপ্লয়েড, ঠিক আছে। একবার কিন্তু হ্যাপ্লয়েড, একবার কিন্তু ডিপ্লয়েড। আচ্ছা অরিন্দম, আমাদের মানুষের ক্ষেত্রে কি অল্টারনেশন অফ জেনারেশন যা দেখা যায়? কি করে দেখা যাবে? একটা ছেলে মেয়ে মিলন করছে, জনিপথে যখন কিন্তু পড়ছে স্পাম, ওই কিছুক্ষণের জন্য, ওই কয়েকটা মিনিটের জন্য আমাদের কিন্তু থাকে। এবার কি বলছিস? তো আমরা কিন্তু যখন 12-এ পড়বো তখন তো দেখব 48 ঘন্টা একটা এগ ভায়াবিলিটি থাকে, মানে এগ কিন্তু ঠিকঠাক থাকে, ঠিক আছে। আর আমাদের কিন্তু কি আছে, শুক্রাণুর কিছুক্ষণের জন্য থাকে, কিন্তু অতক্ষণ প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড আর থিওরিটিক্যাল ওয়ার্ল্ড ইজ হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, ঠিক আছে। অল্টারনেশন অফ জেনারেশন ব্রায়োফাইটার ভেতরে কিন্তু দেখা যায়, যেখানে কিন্তু কি দেখব যে আমাদের ক্ষেত্রে কিন্তু কি হবে, যেটা আমাদের অ্যান্থেরিডিয়াম থেকে, পুংধানি থেকে, অ্যান্থেরিডিয়াম থেকে যেটা কিন্তু আমাদের বেরাবে অ্যান্থ্রোজয়েড, যেটাকে শুক্রাণু, হ্যাপ্লয়েড। আর স্ত্রীধানি থেকে আর্চিগোনিয়াম। স্ত্রীধানি কীরকম না, স্ত্রীধানি কিন্তু কী হয়ে যাবে, ফ্লাক্স সেপেড, বড় হবে, সিঙ্গেল এগ তৈরি করবে। এদের কিন্তু স্ত্রীধানির ক্ষেত্রে দেখব যে আমাদের কিন্তু স্টেরাইল সেল থাকবে, যেটা এগুলো সব বলেছে, ঠিক আছে, ফ্লাস্কের মতো থাকবে। সেইখান থেকে কিন্তু কি দেখব, তাদের ভেতর থেকে বেরাবে উস্পোর, বা এখানে উস্পোরটা কিন্তু ফিউজ করছে এগের সাথে, করার পরে তৈরি করে দেবে কি না আমাদের কিন্তু রেণুধর, জাইগোট, রেণুধর। যদি এনসিআরটি লাইন দেখি, এনসিআরটি বলছে যে ভাই এখানে কিন্তু অ্যান্থ্রোজয়েড আর সিঙ্গেল এগ ফিউজ করবে জাইগোট। জাইগোট কিন্তু ইমিডিয়েট মিওসিস করবে না, সে কিন্তু তৈরি করবে স্পোরোফাইট, ঠিক আছে। এই স্পোরোফাইটটা কিন্তু কি করবে, সে কিন্তু তৈরি করবে। এই স্পোরোফাইটটা কিন্তু তৈরি করার পরে আমরা কিন্তু কি করব
না দেখবো যে এরা কিন্তু কি করবে, যে সাম এখানে স্পোরোফাইট এখানে কিন্তু যাচ্ছে, এই যে সাম সেলস অফ দ্য স্পোরোফাইট, কিছু কিছু সেল স্পোরোফাইটে সব কটা কিন্তু যাচ্ছে না, এখানে কিন্তু মিওসিস হচ্ছে, হ্যাপ্লয়েড স্পোর কিন্তু তৈরি করছে, ওই হ্যাপ্লয়েড স্পোর কিন্তু গ্যামেটোফাইট কিন্তু তৈরি করছে। মনে থাকবে কথাটা, এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে স্পোরোফাইট মিওসিস করছে ঠিক, মিওসিস কিন্তু করার পরে তৈরি করছে স্পোর, স্পোরগুলোর নেচার হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড স্পোর জার্মিনেশন করছে। জার্মিনেশন করা কেন বলছে, তার কারণ হচ্ছে এদের কিন্তু কারেক্ট টেম্পারেচার ওয়াটার পাবে তখনই কিন্তু এটা হবে। এখনও সিকিম গ্যাংটক ওইসব জায়গায় যদি যাও যেখানে মানুষ পলিউশন করেনি, স্পেশালি প্লাস্টিক পলিউশন করেনি, ঝর্ণার মতো জল পড়ছে, সেখানে কিন্তু খুব ভালো করে যদি দেখো তাহলে তুমি দেখবে সেখানে কিন্তু কি রয়েছে না, বিভিন্ন জায়গায় কিন্তু কি রয়েছে, ছোপ 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 রয়েছে, যেগুলো আর কিছুই নয় ব্রায়োফাইট। ঠিক আছে, এই ব্রায়োফাইটের ভেতরে এবার আমরা কি দেখব, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা স্ফ্যাগনাম বলে লেখা আছে ওটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্ফ্যাগনাম বলে যেটা লেখা আছে এটাকে বলা হয় পিট মস। আচ্ছা অরিন্দম, পিট কেন বলেছে, পিইএটি, পিট কেন বলেছে? ভাই যখন কিন্তু পি ব্লক এলিমেন্ট কার্বন পড়বে, বা তোমাদের যদি ছোটোবেলা থেকে যদি তোমরা ভালো করে বইপত্র পড়ে থাকো, জিওগ্রাফি সায়েন্সে স্পেশালি, এবং জিওগ্রাফিও যদি তোমরা পড়ো, স্পেশালি ইকোনমিক জিওগ্রাফি যেখানে কোল নিয়ে বলা আছে, সেখানে দেখবে কোলের কার্বন কন্টেন্টের ওপরে নির্ভর করে আমাদের কিন্তু করা হয়েছে। কোল কিন্তু কি হচ্ছে, কার্বনিফেরাস এজ বলে না, কার্বনিফেরাস এজ, কার্বনিফিকেশান থেকে আমরা কিন্তু কি করি না, আমরা কিন্তু কোলটাকে কিন্তু তৈরি করছি। এখানে কিন্তু কি আছে, যে মেন ডিকম্পোজার অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে ব্যাকটেরিয়ার ফাঙ্গি। যদি তুমি জিওগ্রাফির যদি লাইন বাই লাইন পড়ো তো সেখানে তোমরা দেখবে 300 মিলিয়ন আর 350 মিলিয়নের মাঝখানে কোল তৈরি হচ্ছে। আজকেও কি গাছ নেই? আছে। আজকে কি গাছ মরে যাচ্ছে না? মরছে। গাছগুলো কি মাটির তলায় যাচ্ছে না? পুরো যাচ্ছে স্যার। কই এখন তো আর কয়লা দেখছি না। আপনি কি বলছেন, কয়লা তৈরি হতে কত বছর লাগে জানেন? এটা একটা তো ফ্যাক্টর বটেই, কিন্তু তার সাথে আরেকটা যেটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা কিন্তু কি হলো না, সেই ফ্যাক্টরটা কিন্তু আমাদের দেখা যাবে কি, যে তখনকার দিনে যে ডিকম্পোজার ছিল, সে ডিকম্পোজারগুলো কিন্তু কি আছে, আর আমাদের নেই। সে ডিকম্পোজারগুলো আমাদের এখন আর নেই। সে ডিকম্পোজারগুলো এখানে কিন্তু না থাকার জন্য আমাদের কিন্তু আর কোল ফরমেশনটা কিন্তু হচ্ছে না। সে কোল ফরমেশনটা আমাদের হচ্ছে না। তার কোল যদি দেখি, পিট, লিগনাইট, ঠিক আছে, পিট, লিগনাইট, বিটুমিনাস, তারপরে কিন্তু কি দেখব, অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, 4 ধরনের কোল হয়। অ্যান্থ্রাসাইট সবথেকে বেস্ট কোয়ালিটি কোল, তার কিন্তু 96% কিন্তু কার্বন কন্টেন্ট আছে। অ্যান্থ্রাসাইটের নিচে যদি দেখি বিটুমিনাস কোল, তার কিন্তু 60 to 65, কোনো বইয়ে 67 এরকম কিন্তু কোলটা লেখে। কোল থেকে আরেকটা জিনিস যেটা জানতে হবে, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ কোল। এখানে এয়ারের অ্যাবসেন্সে যদি কোলটাকে আমি যদি পোড়াই, তাহলে আমি কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পাবো। অ্যামোনিয়াকাল লিকার, অ্যামোনিয়াকাল লিকার কিন্তু রং করতে সাহায্য করে, এমনকি চুলের রঙেও একটু পার্ট থাকে, আগেকার দিনে করা হতো অ্যামোনিয়াকাল লিকার। তারপরে কিন্তু দেখব কোল গ্যাস, CO+N2 বোধহয়, দেখে নেবে আমার, CO+H2O, কোল গ্যাস, এটা ফুয়েল হিসাবে কিন্তু লাগে। কোল গ্যাস প্রডিউসার গ্যাস, ঠিক আছে, কোল গ্যাস প্রডিউসার গ্যাস এটা কিন্তু লাগে। ঠিক আছে, কোল গ্যাস প্রডিউসার গ্যাস কিন্তু আমাদের কিন্তু যেটা লাগছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে কি হচ্ছে, যে আমাদের কি রকম কিন্তু তৈরি হচ্ছে, যে কোল গ্যাস প্রডিউসার গ্যাস। তারপরে তৈরি হচ্ছে কোক, তারপরে তৈরি হচ্ছে কিন্তু চারকোল। ঠিক আছে, তারপরে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু চারকোল। ঠিক আছে, চারকোলটা আমাদের কিন্তু তৈরি হচ্ছে। চারকোল কিসের জন্য লাগে না, আমরা কিন্তু দেখতে পাবো চারকোলটা যেটা তৈরি হচ্ছে, যে আমাদের কিভাবে তৈরি হবে। চারকোলটা আমাদের কিসের কাজে লাগবে, যে বিভিন্ন রকম জায়গায়, যেমন এখানে মেটালার্জি যখন পড়বে তখন দেখতে পাবে যে আমাদের চারকোলটা কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে। এই যেমন এই যে কোল গ্যাস, এটা কিন্তু কি থাকে, হাইড্রোজেন থাকবে, কার্বন মনোক্সাইড, মিথেন থাকবে। তারপরে কিন্তু এখানে কিন্তু ওয়াটার গ্যাসও তৈরি হয়। ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। তারপরে কিন্তু কি আছে না, আমরা দেখব প্রডিউসার গ্যাস হয়। প্রডিউসার গ্যাসটা আমাদের কিন্তু কি হবে না, আমাদের কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন আর নাইট্রোজেন। ঠিক আছে, এই গ্যাসগুলো কিন্তু জ্বালানি রূপে ইউজ হয়।
তাই জন্য তোমরা লক্ষ্য করে দেখবে যে বিভিন্ন যেখানে কয়লা পোড়ানো হয় সেখানে কিন্তু গ্যাসগুলোকে ওরা ট্র্যাপ করার চেষ্টা করে, কারণ ওইগুলো দিয়ে ওই ব্লাস্ট ফার্নেসে যেখানে স্টিল জ্বালাচ্ছে সেখানে কিন্তু এরা সাপ্লাই দেয়। ঠিক আছে, আচ্ছা এবার এইখানে কিন্তু স্ফ্যাগনামটা যেটা আছে বাবা জীবন, স্ফ্যাগনামটা পিট মস, তুই পিট কেন বললি তাহলে? মালটা কিন্তু অতটা কার্বন কন্টেন্ট নেই, ধোঁয়া দেবে। এটা কিন্তু কি হচ্ছে, প্যাকিং ম্যাটেরিয়ালের জন্য ইউজ করা হয়, কারণ এতে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আছে। ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি থাকার জন্য এরা ভিজিয়ে রাখবে। যেমন দেখবে পান পাতাকে যখন নিয়ে আসে শাল পাতায় মুড়ে নিয়ে আসে, কেন তুই প্লাস্টিক আছে প্লাস্টিকে নিয়ে আয়, কারণ শাল পাতায় নিয়ে আসলে ওই জলটা কিন্তু রিটেন করতে পারবে। তারপরে দেখবো এখানে মসেস আর লাইকেন্স, এগুলো কিন্তু কি হচ্ছে, ইকোলজিক্যাল সাকসেশন, যেটা একটু আগে বললাম। তারপরে কিন্তু কি হচ্ছে, মসেসের ভেতরে এখানে কিন্তু কি দেখব, যে সয়েল ইরোশন কিন্তু করছে, ম্যাটের মতো জল যেখানে পড়ে, উঠোনে যেখানে ছাদের জল পড়ে দেখবে একটা একটা করে গর্ত হয়ে যাচ্ছে। এবার ব্রায়োফাইটের ভেতরে কিন্তু কি দেখব, প্রথম যে ক্লাস আছে হেপাটিক অপসিডা, একে অরিন্দম কপসিডা বলা যেতে পারতো, হেপাটিক অপসিডা বলছে কেন, এটা যকৃতের মতো দেখতে। বাড়িতে যদি খাসির মাংস মেটে যখন দেখবে দোকানে যখন ঝুলছে, এই মেটে যেটা থাকে না, মেটে দেখলে বোঝা যায়, যেমন যাদের কিন্তু দেখবে নাভির আশেপাশে ভুঁড়ি হচ্ছে, ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার হলে দেখবে গলা জ্বালা জ্বালা করে খেলেই, সারাদিন খাইনি যেই খেয়ে নিল গলা অবধি খেয়ে নিল, তার গলা জ্বালা জ্বালা করবে। ফ্যাটি লিভারের একটা সিমটম হলেও হতে পারে, একটা কথা বারবার বলছি, অনেকগুলো সিমটম মিলে একটা কারণ। তারপরে কিন্তু কি দেখব, যে এদের কিন্তু কি আসবে, যে সেক্সুয়াল অর্গানগুলো থাকবে এদের কিন্তু পিঠের দিকে থাকবে, ডর্সি ভেন্ট্রাল। ডর্সি ভেন্ট্রাল মানে পিঠের দিকে, এদের কিন্তু বডিটা চেপটে দেয়। দেখবে যখন তুমি শুতে যাও বালিশটা ফোলা, বালিশটা ধরো রোদে দিয়েছো, বালিশটা ফুলে গেছে, তো বালিশটা দেখবে দুদিক দিয়ে চিপে দেয়, দুদিক দিয়ে চিপে দিলে মাঝখানটা চিপে যাবে, মাথায় ঢুকেছে। ডর্সি ভেন্ট্রাল পিঠের দিকে থাকে, পেটের দিক হচ্ছে ভেন্ট্রাল। ঠিক আছে, এখানে কিন্তু তারপরে দেখবো এখানে কি আছে, ক্লোরোপ্লাস্ট এদের থাকবে। এদের কিন্তু কি হচ্ছে, যে আমাদের কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকার পরে এদের কিন্তু কি হবে, এরা কিন্তু তৈরি করে। এদের কিন্তু মনে রাখবে যে যখনই কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে সেটা হবে ফ্র্যাগমেন্টেশন দ্বারা। এবং এদের কিন্তু কি থাকবে, যে গেমা কাপ থাকবে, গেমা কাপ কিন্তু কি হবে, গ্রিন ইন কালার, মাল্টি সেলুলার, যারা কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অযৌন জনন কিন্তু করে। ঠিক আছে, এরা কিন্তু কি হচ্ছে, গেমা কাপের ভেতরে থাকবে গেমা। ঠিক আছে, গেমা কাপে উৎপন্ন হবে গেমা, এটা যখন কিন্তু রিপ্রোডাকশন ইন অর্গানিজম ছিল তখন কিন্তু করে। তোমরা যারা কিন্তু পড়ছো বিভিন্ন জায়গায় কোচিং করছো, তারা দেখবে এই কোশ্চেনগুলো কিন্তু পাটকায়। এখানে দেখবে রিক্সিয়া এবং মার্কেন্সিয়া, এদের ভেতরে কিন্তু আসছে হেপাটিক কপসিডা। এই মার্কেন্সিয়াকে কিন্তু লিভার ওয়াটো বলা হয়, মার্কেন্সিয়াকে কিন্তু কি বলা হবে, লিভার ওয়াটো কিন্তু বলা হবে। তারপরে আসবে অ্যান্থেরোকপসিডা। অ্যান্থেরোকপসিডা যেটা থাকবে, এদের ভেতরে সুস্পষ্ট সেক্সুয়াল অর্গান দেখতে পাবো, অ্যান্থেরিডিয়াম মেল, আর্চিগোনিয়াম ফিমেল। এখানে কিন্তু কি হচ্ছে, যে এদের ক্যাপসুল আসবে অ্যান্থোসেরস। ব্রায়োপসিটার ভেতরে কিন্তু কি দেখব, এখানে ফিলামেন্টাস সূত্রাকার কিন্তু থ্যালাস দেখতে পাবো, যেটাকে প্রোটোনিমা, প্রোটোনিমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বহুবার নিটে এসেছে, বহু রকমভাবে এসেছে। এখানে কিন্তু প্রোটোনিমা হচ্ছে গ্যামেটোফাইটের রিপ্রেজেন্টেটিভ। যেমন তোমার আলনায় বা আলমারিতে অনেক কটা জামা কাপড় আছে, যে জামাটা পরে তুমি হয়তো কোথাও এমনি জাস্ট ঘুরতে গেলে সেটা, আর যেটা পরে তুমি বিয়ের বাড়ি যাবে, দুটো তো এক নয়, দুটো তো যখন এক নয় তখন কিন্তু কি হবে, যে যখন দুটো এক নয় তখন আমরা কিন্তু কি দেখব, যে প্রোটোনিমা বলে ওরা কিন্তু কি করেছে, নিটে জিজ্ঞেস করে দেয়, প্রোটোনিমা হচ্ছে ফিলামেন্টাস, তোর প্রোটোনিমা কিন্তু কি হয়ে যাবে না, আমাদের কিন্তু রিপ্রেজেন্ট করছে গ্যামেটোফাইট বডিকে, কারণ যেই গ্যামেটোফাইট বলে দিলাম ও কিন্তু গ্রিন ইন কালার আমাদের কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে কতগুলো জিনিস মনে রাখতে হবে, যে এদের ভেতরে যে লাইফ সাইকেলগুলো যেগুলো থাকে, যে লাইফ সাইকেলগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে হয়। এখানে আরও একটা জিনিস মনে রাখা দরকার, যেটা হচ্ছে কিন্তু কি, যে যারা কিন্তু মরুভূমিতে থাকে, টরুলা ডেজার্টোরাম মরুভূমিতে থাকে, এরা ইম্পর্ট্যান্ট। আর জলজ যেটা থাকবে সেটা হবে রিক্সিয়া ফ্লুইটেন্স। এছাড়াও যদি আরও কিছু জানতে চাও, যেমন দেখবে এখানে কিন্তু মার্কেন্সিয়া কিন্তু কি করছে, আমাদের পুষ্টি সব দিচ্ছে, এগুলো কাজগুলো করছে, এগুলো জেনে রাখতে পারো। ঠিক আছে।